আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে ডিফারেন্স একটা রেসিপি তৈরি করব, নাস্তা পাকোড়া টাইপের, কিন্তু পাকোড়াটা একটু ভিন্ন হবে। কালকে যে পাকোড়া বানিয়েছিলাম সেই পাকোড়া থেকে যে বেশ কিছু পাকোড়ার ডোটা বাকি ছিল, ঠিক আছে, সম্পূর্ণটা বানাই নেই। তো এই অল্প কিছু পরিমাণে পাকোড়ার মিশ্রণগুলো রেখে দিয়েছিলাম গোলাগুলা। তো এখন এটাকে আরও আমি গ্রাইন্ডারে ভালো করে একটু মিহি করে কুচি করে নিয়েছি, ঠিক আছে, হ্যান্ড ব্লেন্ডারে মিহি করে কুচি করে নিয়েছি। অ্যান্ড এখন এগুলার সাথে আরেকটু ঝালের জন্য কাঁচামরিচ নিয়েছি 2-3টা কুচি করা, আর নতুন করে আর কিছুটা শাক নিয়েছি। এখানে লাল শাক আছে, অল্প পরিমাণে শাক নিয়েছি, আর সাথে ডিম থাকবে, ঠিক আছে। এটা অন্যরকম নাস্তা তৈরি করবো আজকে। তো এখন এই ডোটার সাথে এইগুলা মিক্স করে নিব, মিক্স করে তারপরে পাকোড়া এই ডিম দিয়ে ডিফারেন্ট পাকোড়া তৈরি করব সবজির সাথে। তো এই যে আমি মিশ্রণগুলো একসাথে ঢেলে নিলাম, সাথে আরও একটু কুচি করা ধনিয়া পাতা দিলাম আজকে। এখন সবগুলো একটু মিশিয়ে নিব, ধনিয়া পাতা, লাল শাক আর আগের পাকোড়া ডোটা, ঠিক আছে, পাকোড়া মাখাটা এখন ভালোভাবে মিশিয়ে নেব। তো ডিম পাকোড়া ভাজার জন্য আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, সাথে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে থাক কিছুক্ষণ। যেহেতু আজকে আমি এটার সাথে এক্সট্রা করে ডিম অ্যাড করবো একটু ডিফারেন্টভাবে, তো এই জন্য আমি এটার নাম দিয়েছি ডিম পাকোড়া, ঠিক আছে। ডিমটা গরম হয়ে গেছে, দেখুন। এই যে আমি আগে ডিমটা দিয়ে দেবো, ডিমের সাদা অংশটা আগে একটু দিয়ে দিব আস্তে আস্তে। ডিমের সাদা অংশটা দিয়ে দিব, সাদা অংশটা দিয়ে দিলাম। একটু ধৈর্য সহকারে কাজটা করতে হবে, একটু যেহেতু ইউনিক ডিজাইন একটু সময় লাগবে। তো আমি সাদা অংশটা দিয়ে এখন এটার উপর দিয়ে যে আমি ডোটা দিয়ে দিলাম, পাকোড়ার ডোটা দিয়ে নেব অল্প কিছু পরিমাণ। হাত দিয়ে কাজটা করতে হবে, একটু খুব সাবধানে যাতে হাতে ছেঁকা না লাগে। তো ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি আমি, দিয়ে যে এখন আমি লাল অংশটা আস্তে করে সাবধানে দিয়ে দিলাম, দিয়ে এখন হওয়ার জন্য কিছুক্ষণ হয়ে গেছে। এখন খুবই সাবধানে আমাকে এটা উল্টাই দিতে হবে। আমি যে উল্টাই দিলাম, উল্টিয়ে কিছুক্ষণ হওয়ার জন্য রাখবো, কয়েক সেকেন্ড, তারপর উঠিয়ে নিই। আমার পাকোড়াটা রেডি, ঠিক আছে। একটা আপনাদেরকে রেডি করে দেখালাম ডিমের পাকোড়া, ঠিক আছে, আমার ইউনিক স্টাইলে, নিউ স্টাইল ডিমের পাকোড়া। তো এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন, ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করে দেবেন। আপনারা বাসায় ট্রাই করে জানাবেন কেমন লাগলো আমার ইউনিক এই রেসিপিটা, ডিম পাকোড়া। আমার ইউনিক রেসিপি ডিম পাকোড়া, দেখেন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর, লোভনীয়, খেতেও টেস্টি হয়েছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে আমার ডিম পাকোড়া রেসিপিটা, দেখতে কতটা সুন্দর লোভনীয় হয়েছে। আপনার বাসায় ট্রাই করে দেখবেন, ওকে জানাবেন কেমন লাগলো। স্টাইল করবো সেটা হচ্ছে, এখন সবজির মিশ্রণটা আগে আমি ঢালবো, চুলার জাল কিন্তু জ্বালাই নেই, ঠিক আছে, তেল দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণে। তো আমি এখন সবজিগুলো ঢেলে দিলাম, এখন হাত দিয়ে এটা শেপ করে নেব, একটা মাঝখানে অল্প একটু শেপ করব। অনেক স্টাইলই করা যায় ডিম পাকোড়া, বাট আমি আজকে 2-3টা স্টাইলে দেখাচ্ছি, যার যেটা ভালো লাগে সেই স্টাইলেই ডিম পাকোড়া বানাবেন। তো এই যে আমি সম্পূর্ণটা ডিমটা পুরাটা ভেঙে দেবো, সাদা অংশ প্লাস পুরা ডিমটা ভেঙে দেবো, এটা ছাড়ে দিতে। আপনাদেরকে যে ডিজাইনটা সহজ মনে হয়, যে ডিজাইনটা ভালো মনে হয় সেটাই করবেন, করে বাসায় ট্রাই করে খাবেন, ঠিক আছে। তো এই যে আমি মাঝখানে সাদা অংশ প্লাস পুরাটা ডিম মাঝখানে দিয়ে দিলাম। তো এখন চুলাটা জ্বালিয়ে বানিয়ে নিব ডিম পাকোড়া। চুলাটা জ্বালিয়ে দিয়েছি মিডিয়াম টু লো হিটে, এখন ডিম পাকোড়াটা বানিয়ে নিব।
আস্তে আস্তে দেখেন চারো সাইডে হচ্ছে, আস্তে আস্তে হওয়ার পরে আমি আবার উল্টিয়ে দিব খুব সাবধানতার সঙ্গে। দেখেন আমার বানানো কমপ্লিট। মশলা দেখেন দেখতে কতটা সুন্দর লোভনীয় হয়েছে। তো আপনার বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।